না হলে বাতিল করতে হবে। কথাটা বুঝতে পারছেন? নির্বাচন সুষ্ঠু না হলে বাতিল করতে হবে। আপনার আগে আমরা বলেছি, কারণ এই সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য। অতএব চাল বাহানা আমরা বুঝি, রাজনৈতিক চালও আমরা বুঝি। বয়স তো কম হয় না, যুদ্ধটা ৭১ সাল থেকে শুরু করেছি। তাই আজকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে, পৃথিবীর সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছেন, তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলে আসছেন, এখনো চলেন। ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, পথে মাত্রে নির্বাচন দিতেই হবে। তাই জাতীয়তাবাদী উলামা দল অতীতে লড়াই করেছেন, আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত পরশু আমি গুলশান অফিসে আমাদের নসুবাইয়ের রাজনৈতিক কার্যালয়ে গিয়েছি। আজ কথাটা আমার বলার প্রয়োজন, জানি না আমার এই কথাটা মিডিয়ার মাধ্যমে আমার নেতা তারেক রহমান সহ যারা 16টি বছর আমাদেরকে শক্তি দিয়ে গেছে, 10,000 মাইল দূরে থেকেছে তারেক রহমান, আপনার পরশুর বক্তব্যে আমার চোখে দিয়ে পানি এসেছে। আপনি ক্ষমতা চান না, আপনি চান ঐক্য, আপনি চান মানুষের ভালোবাসা দিয়ে ক্ষমতায় যেতে, আপনি নির্বিচার একটি নির্বাচন চান। আপনি চান না দলে দলে ভাই ভাই আমরা একটি নমিনেশন নিয়ে ঝগড়া করি। আমরা চাই জিদের ভাগ যেন করুক, জিদের ভাগ যেন কুকুরে নাই। তার বক্তব্য আমার এই রাজনৈতিক জীবনের চিরস্মরণীয় থাকবে বন্ধুগণ। আজকে এই উলামা দলের আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক, মসজিদে আজান দেওয়ার অনেক লোক, মসজিদে জামাতে নামাজ পড়ার অনেক নাম, আমি অনুরোধ জানাবো কথা শুনে কে বেসতে নেবে এ কথা বললে ভোট এত সহজ নয়। ভোট শহীদ চেয়ার থেকে শুরু করেছে এই দেশে শেখ মুজিবের কন্যাকে শেখ মুজিবেই বেশিরভাগ বানিয়ে দিয়ে গেছে। ভোট চুরি করছে, করে নাই শেখ মুজিব, গ্রেপ্তার করে এনে হত্যা করে নাই মানুষকে, নিজের বাসায় ডানে বামে চোর বলে নাই, গোলাম মোস্তফাকে বলে নাই 6 কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কোথায়, ব্যাংক ডাকাতির কথা বলে নাই, হেলিকপ্টার করে ভোটের বাক্সে আনে নাই, 1 মিনিটে গণতন্ত্র শেষ করে নাই। সবই তোর শেখ মুজিব সাহেবের মাইয়া আপনার যা করেছেন, আপনার মেয়ে হাসিনাও তা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। জনতা এমন শক্তি, আল্লাহর দেওয়া শক্তি, সেই শক্তি দিয়ে আপনি বিতাড়িত হয়েছেন। তাই আমি শেষ আহ্বান জানাবো, আসুন আর হিংসা নয়, আর বিদ্বেষ নয়। ৭১ সালে যে যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, সেই যুদ্ধের কথা স্মরণ করে, সেই জুলাই আগস্ট বিপ্লবের কথা স্মরণ করে আসুন ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে নিজের কর্মসূচি নিয়ে মাঠে গিয়ে নির্বাচনকে ব্যাহত করবেন না। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে উলামা দল